জুতিয়ে লম্বা করে দেবো করে ওর সামনে। মজা দেখছেন এখানে? মারপিট করছে। এই তোর বাড়ি কোথায় রে? বাড়ি কোথায়? জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বাড়ি কোথায়? মমতা ব্যানার্জি এই জিন্দাবাদ বাড়ি কোথায়? খেলবেন না খেলবেন না। জুতিয়ে লম্বা করে খেলবেন। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তুল্লায় যেতেই শুরু হয় তৃণমূলের বিক্ষোভ। বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? খেলবেন না আমরা কি করছি কি মারছেন কে মেরেছে? আমরা মারছেন কেন ভাই বাংলা আমরা কে মেরেছে? পুরো মারবো। তুমি কে ভাই বাংলা দিলীপ ঘোষকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। দিলীপ ঘোষকে আমরা চাই না গো ব্যাক। দিলীপ ঘোষ এখানে অশান্তি লাগাতে হয়েছে, এখানে শান্তি অবাধ ভোটে ভোট হচ্ছে, উস্কানিমূলক কথা বলতে হয়েছে। বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ করে দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী। এতেই ঝরে রক্ত, বিক্ষোভ আরো তীব্র হয়। আর আমার এজেন্টকে মেরে মুখ ফাটিয়ে বাইরে বার করে দিয়ে বসতে দেয়নি। इसका প্ল্যান। और নিজেরা মারামারি করেছে দিয়ে দেখাচ্ছে আমাদের মেরেছে। দিলীপ ঘোষ এলাকা ছাড়লে মন্তেশ্বরের তুল্লায় যান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালেও যান। ये अभद्रता का राजा है, ये इंसान नहीं एक हैवान है जो इस तरीके की हरकत करता है। इससे बड़ा और कोई निर्दयी व्यक्ति नहीं हो सकता। এই দিলীপ ঘোষ নির্বাচনের প্রচারের সময় লাঠি নিয়ে, হকি স্টিক নিয়ে, গদা নিয়ে প্রচারে বেরিয়ে মানুষকে ভয় দেখিয়েছে। তার সাথে যারা কেন্দ্রীয় বাহিনী ছিলেন তারা সাধারণ মানুষকে নির্বিচারে মারধর করেছে এবং ইতিমধ্যে একজনের গুরুতর আঘাত লেগেছে চোখে। হাজারে হাজারে প্যারামিলিটারি আছে। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন। আমাদের কোনো দায় না, আমরা ইসিআই কে রেসপেক্ট করি আর সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভলি পারফর্ম করুক আমরা চাই। চতুর্থ দফায় ভোট হলো মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে। এখানকার ভরতপুরেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন ভরতপুরের এক যুবক। স্থানীয়দের দাবি, বিনা কারণে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। আমি ফ্যামিলির মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলাম, ওরা এসে বুথটা দেখলো, বুথটা দেখার পরে গাড়িতে চেপে আবার এসে আমাকে মারতে শুরু করলো। নিউজ 18 বাংলা।